আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ রওজায়ে মুহাম্মদ जन्नतुल फिरदौस है मदीना मुहम्मद जन्नतुल मअवा है बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि। हजरत बरपीर মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর স্মরণে 34তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম সকলকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে দয়া করে আসার এবং বসার দয়া করে তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি হুজুরে আকরাম নূরে মুজাসসাম নুরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু, যাকে আজ থেকে ১৩,০০০ বছর আগে দুনিয়াতে প্রেরণ করেছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত কোনো প্রকারেই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদার নাম কি? আকীদায়ে খাতমে নবুওয়াত। এই আকীদার বিশ্বাস ছাড়া কেউ কোনোদিন ঈমানদার হতে পারে না, ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী এবং আমার পরে কোনো প্রকারই নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবে না। এই আকীদার নাম হচ্ছে আকীদায়ে খাতমে নবুওয়াত। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে ভূমিকাতে কিছু কথা বলবো, এরপর সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। আমরা যে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে এসেছি, আমরা কি কোনো ব্যক্তির আকর্ষণে এসেছি? আমরা এসেছি একমাত্র আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমকে ভালোবাসি, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমকে ভালোবাসলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনগণের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনগণের ঈমানের নূর বহুগুণ বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমাদের ঈমানের নূর বাড়তেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে জীবন চলার পথে সামনে রাখবে, আল্লাহর কোরআনকে নেতা মানবে, আল্লাহর কোরআনের নেতৃত্ব মানবে, আল্লাহর কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমাদের ঈমানের নূর বাড়তেছে, এবং আল্লাহর কোরআনকে ভালোবাসলে, জীবন চলার পথে আল্লাহর কোরআনকে নেতা মানলে, আল্লাহর কোরআন আমাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ভূমিকাতে আমি আর কোনো কথা বলবো না, আমি এখনই সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। যারা পারেন আমার সাথে পড়ুন, যাতে প্রতিটি হরফের নূর আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে মানকুশ করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ورفعنا لك ذكرك,
সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসির সিন পর্যন্ত একটিবারও আপন হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। যখনই ডেকেছেন আপন হাবিবকে সম্মান মর্যাদার সাথে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। আপন হাবিবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনশিরার 4 নং আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিবকে সম্মান মর্যাদার সাথে ডেকেছেন। যখনই ডেকেছেন আপন হাবিবকে বরত্ব মহত্বের সাথে ডেকেছেন। আল্লাহ তাআলা তার আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সম্মান মর্যাদা দিয়েছেন যা বলার মতো কোনো কণ্ঠ নাই, লেখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। বলেন সুবহানাল্লাহ। সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনশিরার 4 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে আমি মহান আল্লাহ তাআলা সমুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বর্ণনা করেন তাফসীরে কুরআনিল আযীমে কিতাবে, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতানি জিবরিল ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল কাইফা রাফা'তু যিকরাক। এই আয়াত যখন নাজিল হলো, হযরত জিবরিল রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব মহান আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদাকে কিভাবে সমুন্নত করেছেন আপনি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূলুল্লাহর এই জবাব শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জবাব পাঠিয়ে দিলেন। হাদিসে কুদসি নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আকাশে, কি বাতাসে, কি ধুলোকে, কি বুলোকে, কি জান্নাতে, কি লৌহ কলমে, কি জান্নাতের প্রতিটি বৃক্ষের পাতায় পাতায়, প্রতিটি বৃক্ষের লতায় লতায়, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, যেখানে আমি আল্লাহর জিকির হয় সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিলেন সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটিবারের জন্য আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। যখনই নাম ধরে ডেকেছেন, আপন হাবিবকে লকবের সাথে ডেকেছেন, ভালোবাসার সাথে ডেকেছেন, বরত্ব মহত্বের সাথে ডেকেছেন। আপন হাবিবকে কিভাবে শ্রেষ্ঠত্ব দিলেন সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি মানব জাতিকে। মানব জাতির ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন তারা হচ্ছেন লক্ষাধিক নবী ও রাসূলগণ। লক্ষাধিক নবী রাসূলগণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন তারা হচ্ছেন 25 জন নবী ও রাসূলগণ। 25 জন নবী রাসূলগণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন ওয়া আতাইনা দাউদা যাবুরা। আমি কিছু সংখ্যক নবী রাসূলগণকে কিছু সংখ্যক নবী ও রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর আমি হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই 25 জনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যাদেরকে শ্রেষ্ঠত্ব দেন তারা হচ্ছেন উলুল আজম পয়গম্বর 5 জন। এই 5 জনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে শ্রেষ্ঠত্ব দিলেন এবার আসুন। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা
وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদে হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, قال يا نوح إنه ليس من أهلك. আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সফে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। সূরা মারিয়ামের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলগণকে ইয়া আদম বলে ডাক দিলেন, ইয়া মূসা বলে ডাক দিলেন, ইয়া ঈসা বলে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম বলে ডাক দিলেন, ইয়া জাকারিয়া বলে ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া বলে ডাক দিলেন। কিন্তু আমার আপনার নবী, গোটা কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নূর নবী যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ডেকেছেন? এটা একটা প্রশ্ন, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে ডেকেছেন সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম উল্লেখ করে দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আবার আপন হাবিবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াসিন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিবকে সম্মান মর্যাদার সাথে ডেকেছেন। যখনই ডেকেছেন নবুয়তের রিসালাতের সাথে ডেকেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই ডেকেছেন বরত্ব ও মুহূর্তের সাথে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপন হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কখন নাম ধরে ডেকেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বন্ধুর পরিচয় যখন গায়েবের সিগা ব্যবহার করে অন্যদের কাছে তুলে ধরেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডেকেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডেকেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা তারা কাফেরদের ব্যাপারে কঠোর এবং তারা তাদের নিজেদের মাঝে হচ্ছে দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন, আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দিয়েছেন, রাফআত দিয়েছেন, আপন হাবিবের সম্মানকে বুলন্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে রাসূলুল্লাহর উম্মত হয়ে রাসূলুল্লাহকে ভালোবাসতে জানি না, রাসূলুল্লাহর ইতআত করতে জানি না, রাসূলুল্লাহকে সম্মান করতে জানি না। রাসূলুল্লাহ অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন রাসূলুল্লাহর ইতআত করলে তোমরা জান্নাতি হয়ে যাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো।
এক ইত্তেবা যদি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুইটি পুরস্কার রেখেছেন। কয়টা? দুইটা। এক হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলুল্লাহর ইতাআত করব তো? রাসূলুল্লাহর ইতাআত করলে, রাসূলুল্লাহ অনুসরণ করলে আমরা জান্নাতি হয়ে যাব। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাক আলাইহি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না তোমরা তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ঈমানদার হতে পারবে না। যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের ধন সম্পদ, তোমাদের আত্মীয় স্বজনদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসবে, তোমাদের সবকিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ঈমানদার হতে পারবে না। তাহলে আমরা আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসবো? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।